তাহলে এখন আমরা 7 নাম্বার অঙ্কটা একটু দেখি। বলছে চার্জ দ্বয়ের মধ্যবিন্দুতে একটি একক চার্জের উপর আহ, বল কত? তাহলে চার্জের মাঝে যদি আমরা একক চার্জ থাকে একটা, তাহলে একটু খেয়াল করি আমরা। এটা হচ্ছে সেই 36 মিলিকুলম্ব চার্জ Q1, মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। এখান থেকে এখানে আরেকটা চার্জ রাখছি আমরা Q2, সেটা হচ্ছে 16 আমাদের হচ্ছে মিলিকুলম্ব। এদের মধ্যবিন্দু বলতে 5 মিটার ধরে আমাদের দেখে, 5 মিটার ধরে এইখানে আমাদের একটা একক চার্জ রাখছি। এই একক চার্জের উপর আমাদের হচ্ছে বলের মান কত? তাহলে এই পাশে যদি বলি সেই বলটা আমাদের কি হবে F1, এই পাশে যদি বলি সেই বলটা আমাদের কি হবে F2। F1 এর ক্ষেত্রে যে সূত্রটা হবে সেটা আমাদের কি হবে কে, একটু দেখেন, কে Q1 কিউ ভাগ হচ্ছে আমাদের আর তার স্কয়ার। এই যে Q1 কিউ ভাগ হচ্ছে আর তার স্কয়ার। F2 তো মানুষ সূত্র হবে কি কে Q2 কিউ ভাগ হচ্ছে আর তার স্কয়ার। এইখানে আমরা বলছি, আগেই শুরুতেই বলে দিচ্ছি যে দুইটা চার্জ যদি পজিটিভ হয় অথবা দুইটা চার্জ যদি নেগেটিভ হয়, তাহলে মধ্যবিন্দুতে বলের মান হবে দুইটার বিয়োগফলের সমান। বিয়োগফল, এই বিয়োগফল মানে হচ্ছে বড়টা মাইনাস ছোটটা। তাহলে আমরা F1 আর F2 নির্ণয় করি, তারপর হচ্ছে আমরা বিয়োগ করে দিই। যেহেতু দুইটা চার্জই আমাদের কি আছে পজিটিভ আছে, আর দুইটা চার্জ নেগেটিভ হলে আমাদের কি করতে হতো যোগ করতে হতো। এখানে যদি একটা চার্জ নেগেটিভ হতো তাহলে অবশ্যই এখানে আমরা যোগ করতাম। F1 আর F2 নির্ণয় করি। তাহলে F1 সমান KQ1 কিউ ভাগ হচ্ছে আর তার স্কয়ার, মান বসাই একটু 9 × 10⁻9। Q1 এর মান 36 গুণন হচ্ছে 10⁻³ গুণন হচ্ছে আমাদের কিউ এর মান হচ্ছে 1 ভাগ হচ্ছে 5 তার স্কয়ার। এখানে যদি আমরা করি তাহলে অ্যান্সার আসবে হচ্ছে 51840 নিউটন। সম্ভবত একটু দেখে নিন আপনারা। F2 এর ক্ষেত্রে যদি বলি আমরা, তাহলে কে Q2 গুণন হচ্ছে আমাদের কি কিউ ভাগ হচ্ছে আর তার স্কয়ার। এইখানে যদি বলি আমরা একটু খেয়াল করেন, তাহলে মানের ক্ষেত্রে 9 × 10⁻9 গুণন হচ্ছে 16 গুণন হচ্ছে আমাদের কত 10⁻³ গুণন 1 ভাগ হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব 5। এবার এখানে যদি করি আমাদের, তাহলে এইখানে আমাদের আসবে হচ্ছে মনে হয় 60840, মনে হয় এইরকম একটা মান আসবে, দেখতেছি আমি। সরি, এই সব মান আসবে না এখানে, আমি একটু ভুল লিখলাম। মান হচ্ছে 1.296 × 10⁻7। আর এইখানে যদি বলি আমরা, তাহলে এখানে আসবে হচ্ছে 5.76 × 10⁻6 নিউটন। এবার দুইটা বিয়োগ করে দেই, তাহলে এফ সমান হচ্ছে F1 মাইনাস F2। তাহলে F1 মাইনাস F2 এই দুইটা মান বিয়োগ করে দিলে হয়ে যাবে, এটা বড় মান, এটা হচ্ছে ছোট মান। তাহলে আমরা যদি বলি, তাহলে আমরা একটু এই দুটো যদি বিয়োগ করে দিই বসায়, হচ্ছে এখানে হবে 7.2 × 10⁻6, এটা হবে আমাদের মান। ঠিক আছে, তাহলে মোটামুটি বুঝে আসছে কি আসলে। এবার ভাই পরের কোশ্চেনটা আমাদের কি চাইছে এটা একটু খেয়াল করি। পরের কোশ্চেনে বলছে আমাদের মধ্যবিন্দুতে প্রাবল্য কত। মধ্যবিন্দুতে প্রাবল্য এখন আমাদের একই রকম, দুইটা চার্জ যদি পজিটিভ হয় তাহলে তার মাঝে প্রাবল্যের মান
আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। আর বাইরে প্রাবল্য বের করতে চাইলে যোগ করতে হবে। আর যদি আমাদের এরকম হয় একটা চার্জ পজিটিভ আর একটা চার্জ নেগেটিভ, তাহলে সেক্ষেত্রে মাঝে আমাদের কি করতে হবে, একটা চার্জ পজিটিভ আর একটা চার্জ নেগেটিভ হলে মাঝে যোগ করতে হয়, বাইরে কোনো জায়গায় চাইলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা কিন্তু খেয়াল করেন, আমরা এক ধরনের অঙ্ক দিছি, বাইরেও চাইতে পারতো। তাহলে এইখানে আমাদের খালি সূত্রের ক্ষেত্রে কি হবে, কিউ হবে। এইখানে সূত্রের ক্ষেত্রে কি হবে, কিউ হবে। এইখানে আমাদের কিউ, এখানে আমাদের সরি কিউ বলি ই হবে। সব জায়গায় আমাদের কি হবে, ই হবে। সরি, একটু ভুল বলে ফেলছি। সব জায়গায় আমাদের এফ এর জায়গায় শুধু ই হবে। এবার যদি বলি এইখানে আমাদের কি হবে, ই ওয়ান, এইখানে আমাদের কি হবে, ই টু। তাহলে এইখানে আমাদের এখন যে করতে হবে, এইখানে শুধু ই ওয়ান মাইনাস ই টু, সেম টু সেম আমাদের 8 নাম্বার অঙ্ক। 8 নাম্বার অঙ্ক হয়ে গেল। ঠিক আছে, 8 নাম্বার শেষ। ধরতে পারছেন কি পারেননি। 9 নাম্বার বলছে মধ্যবিন্দু বিভব কত। আমরা বলি বিভব নির্ণয় করতে গেলে সব সময় আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। তবে চার্জের চিহ্ন যদি থাকে সেটা অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে। এটা মেমোরিতে রাখেন একটু। তাহলে আমরা 9 নাম্বারটা করি, দেরি না করে একটু 9 নাম্বারটা করে ফেলি। একটু দেখি, তাহলে 9 নাম্বারটা যদি বলি একটু দেখেন। 9 নাম্বারটা, তাহলে 9 নাম্বারটা বলছে মধ্যবিন্দুতে বিভব। তাহলে এইখানে যে বিভবটা হবে সেটা বি ওয়ান। তাহলে কে কে আমাদের হচ্ছে কিউ ওয়ান ভাগ হচ্ছে আর ওয়ান। ভি টু সমান হচ্ছে আমাদের কি হবে, কে কিউ টু ভাগ হচ্ছে আর টু। এবার আমাদের কি করতে হবে, ভি সমান হচ্ছে ভি ওয়ান প্লাস হচ্ছে ভি টু। তাহলে ভি ওয়ান আর ভি টু এর মান বের করি আমরা। ভি ওয়ান মান হচ্ছে কে কিউ ওয়ান ভাগ হচ্ছে আর ওয়ান। এইখানে যদি বলি কে কিউ টু ভাগ হচ্ছে আর টু, কিউ টু ভাগ হচ্ছে আর টু। এইখানে আমরা দুইটার দূরত্ব আমাদের কি সেম, তাহলে আর ওয়ান আর আর টু কি হবে, সেম। কেও আমরা কমন নেই, তাহলে কে বাই যদি আমরা আর লিখি তাহলে কি হবে, কিউ ওয়ান প্লাস হচ্ছে কিউ টু। এর মান 9 × 10⁹ ভাগ হচ্ছে এখানে যদি বলি আমরা, তাহলে আমাদের কত 5, তার হচ্ছে স্কয়ার। কিউ ওয়ান এর মান কত, কিউ ওয়ান এর মান হচ্ছে 36, 36 × 10⁻³ যোগ হচ্ছে 16 × 10⁻³ দুইটা যদি যোগ করি আমাদের হচ্ছে কত, 52 × 10⁻³ ঠিক আছে। তাহলে আমরা একটু করি। তাহলে এখানে হইতেছে সবকিছু মানে 1.872 ইন্টু 10⁻⁷ এত। আমাদের বিভবের একক দিতে পারবো আমরা হচ্ছে ভোল্ট। ঠিক আছে, বিভবের একক হচ্ছে ভোল্ট। এই পর্যন্ত ইনশাল্লাহ আমরা ধরতে পারছি। এটা হচ্ছে আমাদের কি চাইছিল বলেন তো, মধ্যবিন্দুতে বিভব কত। তাহলে মধ্যবিন্দু বিভব আমরা নির্ণয় করে ফেলাইছি। 10 নম্বর বলছি কি, আমাদের চার্জ দ্বয়কে অর্ধেক দূরত্বে আনা হলে কৃত কাজ কত। তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি। এইটা চার্জ দ্বয় এখন কোথায় আছে বলেন তো। চার্জ দ্বয়ের কথা যদি বলি, তাহলে চার্জ দ্বয় এখন আছে আমাদের, দেখেন 10 নম্বরটা আমরা একটু দেখি। চার্জ দ্বয় এখন আমাদের আছে হচ্ছে 10 মিটার দূরে। কয় মিটার দূরে আছে, 10 মিটার দূরে। এই চার্জকে আমরা কয় মিটার দূরে আনবো এখন, 5 মিটার দূরে আনবো। দেখেন, তাহলে চার্জ ছিল 10 মিটার দূরে, আনতে হবে কয় কয় মিটার দূরে, অর্ধেক দূরত্ব মানে হচ্ছে আমাদের 5 মিটার দূরে আনতে হবে। তাহলে 5 মিটার দূরে আনলাম। কত মিটার দূরে আনলাম, 5 মিটার দূরে। কিউ টু 16 মিলিকুলম্ব। এবার এই ক্ষেত্রে কৃত কাজ কত। তাহলে কৃত কাজের ক্ষেত্রে একটু আগে আমরা সূত্র লিখছিলাম ডেল সমান হচ্ছে ডাব্লিউ বাই কিউ। আপনাদের মনে আছে কিনা, শুরুতে সূত্র লিখছিলাম। তাহলে ডাব্লিউ সমান হচ্ছে আমাদের কি হবে বলেন তো, আমাদের হচ্ছে ডেল, আমাদের হচ্ছে বি ইনটু হচ্ছে কিউ। এই ডেল বি মানে হচ্ছে আমাদের একটু দেখেন ভি আই মাইনাস হচ্ছে বি, সরি বিএফ মাইনাস হচ্ছে বিআই। বিএফ কি, ফাইনাল বিভব মানে অর্ধেক দূরত্বে আনার পর বিভব। আর ভিআই হচ্ছে ইনিশিয়াল বিভব, যখন 10 মিটার দূরে আসলে তখন তাদের মধ্যবর্তী আমাদের বিভব কত ছিল। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। আর এইখানে হচ্ছে কিউ। আমরা একটু বলে রাখি, এই যে চার্জটা,
এই চার্জটা অবশ্যই গতিশীল চার্জ, গতিশীল চার্জ। এর মানে কি বুঝতেছি, এই যে আমরা 10 মিটার দূরে থেকে আমরা 5 মিটার দূরে আনছি, এর মানে দুইটা চার্জকেই কিন্তু আমরা কাছাকাছি আনি, এরকম কিন্তু করি নাই। আমরা যে কোনো একটা চার্জকে স্থির রাখছি, আরেকটা চার্জকে আমরা কি করছি, গতিশীল করছি। আমি আবার বলতেছি, যে কোনো একটা চার্জকে আমাদের কি করতে হবে, স্থির রাখতে হবে, আর একটা চার্জকে কি করতে হবে, গতিশীল। সাপোজ ধরেন এই 16 মিলি কুলম্ব চার্জটা, এর আগে 10 মিটার ছিল না, এই 16 কুলম্ব চার্জটাকে আমরা টাইনে এনে কোথায় আনলাম, এইটাকে আমরা টাইনে এনে এইখানে এনে স্থাপন করলাম এইখানে। তাহলে আমরা এখন গতিশীল করলাম কারে বলেন তো, গতিশীল করলাম হচ্ছে 16 কুলম্বরে। আর এটা আমাদের তাহলে কি রইল এখন, এটা হলো স্থির। তাহলে এই চার্জটা কোনটা বলেন তো, এটা হচ্ছে আমাদের স্থির চার্জ, এই সরি এই চার্জটা হচ্ছে গতিশীল। তাহলে গতিশীল করলাম কারে, 16 রে। তাহলে এই যে চার্জটা হবে, এটার মান তাহলে কত হবে, এটার মান হবে আমাদের 16 মিলি কুলম্ব। এখন আপনি বলবেন যে না, যে আমি 36 মিলি কুলম্বরের সরাবো, অসুবিধা নেই, আমরা যে কোনো একটাকে স্থির রাখি, আরেকটাকে আপনি গতিশীল করেন, কোনো অসুবিধা নেই, একই হবে। এবার যদি বলি আমরা, তাহলে ভিএফ এর ক্ষেত্রে বলি, তারা কয় মিটার দূরে এসে পড়ছে বলেন তো, 5 মিটার দূরে। তাহলে এখানে সূত্র হবে কোনটা, কে, আমাদের হচ্ছে কিউ, আমাদের হচ্ছে কিউ এখন নড়াচড়া করাইতেছি কারে, 16 রে। তাহলে স্থির আছে কারা বলেন তো, স্থির আছে হচ্ছে আমাদের কিউ 1, ভাগ হচ্ছে আমাদের কি হবে, আর আমাদের হচ্ছে আর, এখন আমাদের কত হবে, আর এর মানটা হবে 5, তাহলে এটা আর প্রাইম দিলাম, বিয়োগ হচ্ছে ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থায় কত ছিল, তাহলে প্রাথমিক অবস্থায় কে কিউ 1 ভাগ হচ্ছে আমাদের কি আর, ইনটু হচ্ছে আমাদের কিউ। এবার আপনি বলবেন যে দুইবার এই কিউ 1 কেন ব্যবহার করলেন, আমরা কোন চার্জটাকে স্থির রাখছি বলেন তো, চার্জ স্থির রাখছি হচ্ছে 36 মিলি কুলম্ব। আমরা একবার এই, একটু এদিকে খেয়াল করেন, একবার যখন এই যে 16 কুলম্বর চার্জটা 16 মিলি কুলম্ব চার্জটা 10 মিটার দূরে ছিল, তখন আমাদের বিভব কত, আবার এই চার্জটাকে এইখানে আনার পর আবার এই দুটোর মধ্যে আমাদের কি, এখন আমাদের বিভব কত। এই ক্ষেত্রে দুই ক্ষেত্রে আমাদের কার, এই চার্জটা কি স্থির, আর এই সূত্রের ক্ষেত্রে স্থির চার্জকে নিয়ে কাজ করতে হয়, আর এটা হচ্ছে গতিশীল চার্জকে নিয়ে কাজ করতে হয়। ঠিক আছে, তাহলে এবার যদি আমরা এখানে বলি, তাহলে একটু দেখেন, এখানে যদি বলি আমাদের কে কমন নিয়ে কাজ করতে পারবো, তাহলে কে আমাদের কমন নিলাম, আমাদের কি হবে, কিউ 1 ভাগ হচ্ছে আর প্রাইম মাইনাস কিউ 1 ভাগ হচ্ছে আমাদের কি, আমাদের এইখান থেকে ইচ্ছা করলে কিউ 1 ও কমন নিতে পারতাম, এটা অসুবিধা নেই। এখানে হচ্ছে আর ইনটু হচ্ছে কিউ। এবার এখানে আমরা মান বসাই দিই, মান বসাই দিলে আমাদের হয়ে গেল। তাহলে মান বসাই দেওয়ার চেষ্টা করি একটু, আমরা উপরে মুছে দিলাম, 9 × 10⁻৯। এইখানে যদি বলি আমরা, তাহলে কিউ 1টা যদি কমন নিয়ে লিখতাম, তাহলে আমাদের কত হতো, অসুবিধা নেই, কিউ 1টাকে আমি এইবারে এলাম, তাহলে আমাদের কত, 36 × 10⁻³ ভাগ হচ্ছে আমাদের কয় মিটার, এটা হচ্ছে 5 মিটার। এখানে হচ্ছে 36 × 10⁻³ ভাগ হচ্ছে কয় মিটার, 10 মিটার, ইন্টু হচ্ছে 16 × 10⁻³ এবার যদি এটার হিসাব কিতাব আমরা করি, তাহলে দেখি রেজাল্টটা কত আসে, একটু খেয়াল করি। আমাদের হচ্ছে, যদি এইখানে আমরা এরকম লিখতাম 9 × 10⁻9 ইন্টু 36 × 10⁻³ কত 3, এইখানে 1/5 মাইনাস 1/10 ইন্টু 16 × 10⁻³ এখানে যদি বলি, তাহলে আমরা এইখানে লসাগু করে দিই একটু, এখানে যদি এই লসাগু করতাম তাহলে কত হইতো, আমরা এইটুকু একটু হিসাব করে নিই আগে, এটুকু কত হয়, এটা হচ্ছে 5 আমাদের হচ্ছে 18 ইন্টু 10⁻6 গুণন, এইখানে যদি আমরা করি লসাগু হয় আমাদের 10, 2 ভাগ হচ্ছে 1, আমাদের কত হবে, এইখানে হবে 1/10, তাহলে 5.18 ইন্টু 10⁻6 গুণন 1/10, এখন যদি করি তাহলে কত, 5.1 ইন্টু 10⁵, এত আমাদের হচ্ছে জুল কাজ হয়েছে। আবার একটু বলি আমরা, আবার
যদি এরকম কখনো বলে যে অর্ধেক দূরত্বে না বলে দ্বিগুণ দূরত্বে নিয়ে হলে কৃত কাজ কত, তাহলে সেক্ষেত্রে আমাদের আর প্রাইমের মান হয়ে যেত কত 20। তাহলে আমাদের এই ক্ষেত্রে যে কোনো একটা চার্জকে স্থির রাখতে হবে, আরেক চার্জকে আমাদের কি করতে হবে, গতিশীল করতে হবে। যে চার্জকে স্থির রাখবেন সেই চার্জটা বিভবের সূত্রের ক্ষেত্রে বসাবেন, আর যে চার্জটা গতিশীল রাখবেন সেটা এখানে বসাবেন। তাহলে ইনশাল্লাহ এটা আমরা ধরতে পারছি। পারা যাবে কি যাবে না? পরেরটা হচ্ছে এ চার্জের উপর বি চার্জের প্রাবল্য কত। তাহলে এ চার্জের জন্য একটু দেখেন, তাহলে বলছে এ চার্জের জন্য বি চার্জের উপর আমাদের কোন চার্জের জন্য বলছে, কোন চার্জের জন্য আমাদের বলে দিছে হচ্ছে এ চার্জের জন্য, যার জন্য প্রাবল্যের সূত্র তাকে বসাইতে হবে, যার উপর তার কেনা। তাহলে আমাদের প্রাবল্যের সূত্র কি বলেন তো? প্রাবল্যের সূত্র হচ্ছে ই সমান হচ্ছে কে কিউ ভাগ হচ্ছে আমাদের আমাদের কি আমাদের হচ্ছে আর তার হচ্ছে স্কয়ার। এবার কার জন্য বলছে, কার জন্য বলছে, বলছে হচ্ছে কিউ এ, এজন্য আমরা এখানে বসাবো কার মান, কিউ এ চার্জের মান বসাবো। কিউ বি চার্জের উপর চাইছে কিন্তু থেকে আমরা কিউ বি বসাইতে পারবো না, যার জন্য চাবো তার চার্জের মান বসাইতে হবে। তাহলে এবার একটু আমরা খেয়াল করি, তাহলে আমরা বলছে এ চার্জের জন্য, এই জন্য তাহলে এর মান হচ্ছে কত, 9 × 10⁻৯ গুণন হচ্ছে আমাদের কত, 36 × 10⁻³ ভাগ হচ্ছে আমাদের আর এর মান হচ্ছে কত, আর এর মান হচ্ছে 10 তার হচ্ছে স্কয়ার। এবার যদি এখানে আমরা বলি তাহলে আমাদের কত হয়, তাহলে আমাদের মান হইতেছে 3.24 ইন্টু হচ্ছে 10⁻⁶। আমাদের হচ্ছে এইটা হবে আমাদের প্রাবল্যের একক কি, প্রাবল্যের একক আমরা বসাইতে পারবো নিউটন পার কুলম্ব। ঠিক আছে, নিউটন পার কুলম্ব। একটু দেখেন, তাহলে এইখানে আমরা ইনশাল্লাহ করলাম কয় নিয়মের অঙ্ক, এখানে আমরা 11টা নিয়মের অঙ্ক করলাম। এই 11টা নিয়মের অঙ্ক যদি আপনি করেন, তাহলে এই 11টা নিয়ম যদি ইনশাল্লাহ আপনি ভালোভাবে পারেন, তাহলে আপনি যে কোনো সৃজনশীল আসলে ইনশাল্লাহ পারবেন। শুধু আপনি একটু কি করবেন, এখন এইটি করার পর আপনি টেস্ট পেপারে যে কোনো সৃজনশীল যে প্র্যাকটিস করেন, দেখেন আপনি পারেন কিনা। আমার কথা বিশ্বাস না করে আপনি একটু প্র্যাকটিস করে দেখেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনি পারবেন। ঠিক আছে, একটু তাহলে আপনি ভালো করে হিসাব কিতাব করবেন, তাহলে ইনশাল্লাহ পারবেন। তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, কোন অধ্যায়ের দরকার আপনারা বলবেন, আমরা সেই অনুযায়ী ভিডিও পাঠাবো। ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ।